চারটা স্টেপ একবারে পড়তে পারবো না, আজকে থেকে শুরু করব। তো চারটা স্টেপ হলো: ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মুড চয়েস এবং নেটওয়ার্ক অ্যাসাইনমেন্ট। ট্রিপ জেনারেশন হলো ডিসিশন টু ট্রাভেল ফর এ স্পেসিফিক পারপাস। মানেটা হলো ট্রিপ জেনারেশন কে যদি আমি ডিফাইন করি, আমি এমন ভাবে ডিফাইন করতে পারবো: ডিফাইন অ্যাজ দ্য ডিসিশন টু ট্রাভেল ফর এ স্পেসিফিক পারপাস। স্পেসিফিক পারপাস মানে এটা ওয়ার্ক হইতে পারে, শপিং হইতে পারে, রিক্রিয়েশনের ট্রিপ হইতে পারে, স্কুলে যাওয়ার পৌঁছায় দেওয়ার ট্রিপ হতে পারে, এবং যে কোনো ট্রিপ হতে পারে। এবং এই ট্রিপটা রেগুলার ট্রিপও হইতে পারে, ইরেগুলার ট্রিপ হতে পারে। তো রেগুলার ট্রিপ কোনগুলি? যেমন আমি প্রত্যেকদিন অফিসে যাই, এটা হচ্ছে রেগুলার ট্রিপ। ওয়ার্ক প্লেস হলো রেগুলার ট্রিপের মধ্যে পড়বে। স্কুলে বাচ্চাদের পৌঁছে দেওয়া, এটা হলো রেগুলার ট্রিপের মধ্যে পড়বে। কিন্তু রিক্রিয়েশন ট্রাভেলে যাওয়া যাওয়া এটা ইরেগুলার ট্রিপের মধ্যে পড়বে। তো ট্রিপ জেনারেশন মধ্যে রেগুলার ইরেগুলার ট্রিপ থাকতেই পারে। আমার কথা ক্লিয়ার? হ্যালো? হ্যালো? জি স্যার। হ্যালো? এ, জি তাইলে স্যার, শোনা। এখানে একটা কোশ্চেন আসে: রেগুলার ট্রিপ এবং ইরেগুলার ট্রিপের মধ্যে পার্থক্য কি? রেগুলার ট্রিপ হলো ওয়ার্ক প্লেসে যাওয়া, হলো রেগুলার ট্রিপ। স্কুলে বাচ্চাদের পৌঁছায় দেওয়া, ও, এটা রেগুলার ট্রিপ। আর ইরেগুলার ট্রিপের উদাহরণ হলো রিক্রিয়েশন ট্রিপে যাওয়া। ঠিক আছে? ট্রিপ ডিস্ট্রিবিউশন হলো একটা অরিজিন এবং ডেস্টিনেশনের মধ্যে যেইভাবে ট্রিপ আসা এবং যাওয়া যায়, যতটা ট্রিপ ওখান থেকে ওই এলাকায় আসে এবং ওই এলাকা থেকে কয়টা ট্রিপ যায়, এটা বের করার নাম হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। এরপরে মুড চয়েস হলো আমি এই যে ট্রিপ গুলি করব, কোন মুডে করব। এটা কি রিক্সায় করব, না সিএনজিতে করব, না গাড়িতে করব, না বাসে করব, না ট্রেনে করব? এটা কি, মানুষ কিসের উপরে ভিত্তি করে এই চয়েসটা করে, সেটা নিয়ে এই মুড চয়েসে আমরা ফর্মুলা ডেভেলপ করব। আর নেটওয়ার্ক অ্যাসাইনমেন্ট, কোন রুট দিয়ে যাবে এটা ঠিক করে হচ্ছে। তো নেটওয়ার্ক, এখন প্রথম কাজ হলো আমাদের আজকের, আমরা পড়বো ট্রিপ জেনারেশন আর ট্রিপ ডিস্ট্রিবিউশন, এই দুটো আজকের ক্লাসে পড়বো। তো আমি শুরুতেই আমি কিছু ছবি, মানুষের অ্যাক্টিভিটিস গুলি হাউস থেকে ওয়ার্কিং প্লেসে যেতে পারে, ওয়ার্কিং প্লেস থেকে শপিং এ যেতে পারে, আবার হাউস হোল্ডে আসতে পারে। এটাই তো হবে, এটাই হচ্ছে আমাদের ট্রাভেল বিহেভিয়ার। ঠিক আছে? তো এখন এখানে একটা লেখা আছে, ট্রিপ কি জিনিস। A trip is a one-way person movement by a mechanized mode of transport having two trip ends. আমি আবার বলছি, a trip is a one-way person one-way person movement by a mechanized mode uh, of transport having a two trip end. দুইটা ট্রিপ এন্ড থাকবে, একটা হচ্ছে অরিজিন আর একটা হচ্ছে ডেস্টিনেশন। আমার কথা কি ক্লিয়ার? পরীক্ষায় হলে ট্রিপ কাকে বলে এটা আসতেই পারে।
A trip is a one-way person movement by a mechanized mode of transport having two trip ends. বুঝাইতে পারছি কি? হ্যালো, জি স্যার। ওকে। এখানে এই ট্রিপটাকে আমরা ক্লাসিফাই করি বেসড অন এ ট্রিপ পারপাস। কিছুক্ষণ আগে জেনারেশনের উদ্দেশ্যে যেটা বলেছিলাম, ওখানে দেখেন পারপাস সর্বদা লেখা স্পেসিফিক পারপাসে গেছে। আর পার্সন টাইপের উপরেও ট্রিপ ক্লাসিফাই করা যায়। ট্রিপ পারপাসের উপরে যদি আমি করি, তো তাইলে এটাকে হোম বেস ট্রিপ বলতে পারি। হোম বেস ট্রিপ মানে হলো স্কুল থেকে বাসায় আসা, বাসা থেকে স্কুলে যাওয়া, এটা হলো হোম বেস ট্রিপ। তারপর ওয়ার্কিং প্লেসে যাওয়া, আবার বাসায় যাওয়া, শপিং এ যাওয়া, রিক্রিয়েশনে যাওয়া, কারণ আবার বাসায় ফিরতে হবে, এটা হচ্ছে হোম বেস ট্রিপ। আরেকটা হলো নন হোম বেস ট্রিপ। নন হোম বেস ট্রিপ এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট টু ক্যাটাগরাইজ। এটা ক্যাটাগরাইজ করা ডিফিকাল্ট, কারণ এটার কোনো প্যাটার্ন থাকে না। সেই জন্য আমরা নন পে ট্রিপগুলিকে, ট্রিপ পারপাস গুলিকে এটারে ক্যাটাগরাইজ করতে পারি না। আবার পার্সন টাইপ ট্রিপ যেটা আছে, সেটা ডিপেন্ড করে ওনারশিপ অফ কার। ওই যে পার্সন, তার কি কার ওনারশিপ আছে, তার ইনকাম, তার হাউসহোল্ড সাইজ, হাউসহোল্ড স্ট্রাকচার, সে কি একা একই থাকে, না ফ্যামিলি যে থাকে সন্তানবর্তী, না যৌথ পরিবার, না গ্রুপিং হাউস টাইপে থাকে। এগুলির উপরে ভিত্তি করে পার্সন টাইপ ট্রিপকে আমরা ক্লাসিফাই করতে পারি। তো হ্যালো, বোঝা যাচ্ছে? এই যে ট্রাভেল বিহেভিয়ার, এটা অ্যাক্টিভিটি বেস মডেল হইতে পারে, ট্যুর বেস হইতে পারে, ট্রিপ বেস হইতে পারে। কিছুক্ষণ আগে বলেছি যে ট্রিপ বেস হলো যে আমার হোম বেস না, হোম বেস না, এরকম ক্লাসিফাই করতে পারি। তো এটা তো আমরা আগে পড়েছিলাম। 4 স্টেপ হলো ইয়ার ট্রিপ জেনারেশন, হাউ মাচ পিপল গোজ ফ্রম এ স্পেসিফিক এরিয়া অর লোকেশন। কতজন মানুষ একটা লোকেশন থেকে আরেকটা এলাকায় যায়, আরেকটা এলাকা থেকে নিজের ওই এলাকায় ঢুকে, এটা হলো ট্রিপ জেনারেশন। ট্রিপ ডিস্ট্রিবিউশন হলো হাউ মাচ পিপল ডিস্ট্রিবিউট পার লোকেশন, পার লোকেশনে কতজন মানুষ ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এটা হলো ট্রিপ ডিস্ট্রিবিউশন। মোডাল স্পিড অথবা হুইজ ভ্যাকেল বা মুড চয়েস, এটা হলো হুইজ ভ্যাকেল উইল বি ইউজড, কোন ভ্যাকেল। আর ট্রিপ অ্যাসাইনমেন্ট হলো হুইজ রোড উইল বি ইউজড। ওকে। ট্রিপ জেনারেশন, আমি ট্রিপ জেনারেশনের ক্ষেত্রে অনেকটাই বলেছি যে একটা অরিজিন থাকবে, একটা ডেস্টিনেশন থাকবে, এবং এটা হোম বেস ট্রিপও হতে পারে, নন হোম বেস ট্রিপও হতে পারে। এটা পারপাসের উপরে নির্ভর করে। এটা ইভেন পার্সন টাইপ ট্রিপের উপরেও নির্ভর করে, তার কার ওনারশিপ, ইনকাম, হাউসহোল্ড সাইজ, হাউসহোল্ড স্ট্রাকচার, এগুলির উপরে নির্ভর করবে। তো আমরা এখানে দেখেন একটা ইকুয়েশন আছে, এটা হলো রিগ্রেশন ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে কতটা ট্রিপ ওই এলাকা থেকে বাইরের দিকে যায় আর কতটা এলাকা থেকে ওই এলাকার ভিতরে ঢুকে, সেটা হলো ওয়াই। আর A, B1, B2 এগুলি হলো কফিসিয়েন্ট, এবং X1, X2 এগুলি হলো ভেরিয়েবল। X1 হলো ইনকাম হইতে পারে, তারপরে কার ওনারশিপ হইতে পারে, হাউসহোল্ড সাইজ হইতে পারে, হাউসহোল্ড স্ট্রাকচার হইতে পারে, বিভিন্ন জিনিস এসব হচ্ছে ভেরিয়েবল। ওকে, ওকে। এখন আসেন ট্রিপ জেনারেশন কি কি। ট্রিপ জেনারেশনের সাথে দুটো শব্দ জড়িত, ট্রিপ অ্যাট্রাকশন আর ট্রিপ প্রোডাকশন।
ট্রিপ প্রোডাকশন হলো ওই এলাকা থেকে কয়টা গাড়ি বাইরের দিকে চলে যাচ্ছে, আর ট্রিপ অ্যাট্রাকশন হলো ওই এলাকায় কয়টা ট্রিপ ঢুকতেছে। তো এটা নির্ভর করে ট্রিপ প্রোডাকশন নির্ভর করে উম, ওই এলাকার পপুলেশনের উপর, ওনারশিপ কার, ফ্যামিলি সাইজ, কম্পোজিশন, ইনকাম, ল্যান্ড ইউজ characteristics. আর factors affecting tree pattern এটা radial floor space, employment opportunity, land use characteristics. ওকে, এগুলি অ্যাট্রাকশনের উপরে নির্ভর করে, সেই কথাটা এখানে লেখা হয়েছে। এখন আসেন আমরা আস্তে আস্তে ইকুয়েশন ডেভেলপের দিকে যাই। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে পি ওয়াই হয়েছে ট্রিপ প্রোডাকশন অথবা ট্রিপ অ্যাট্রাকশন। আমি দুটো ইকুয়েশনই আলাদা, ট্রিপ প্রোডাকশনকে পি সি B1 X1 প্লাস B2 X2, তাইলে এখানে সি হলো কনস্ট্যান্ট বা কফিসিয়েন্ট, B1 B2 হলো কফিসিয়েন্ট, X1 X2 X3 এগুলি হলো ভেরিয়েবল। এগুলি কি ভেরিয়েবল? ইনকাম হইতে পারে, ফ্যামিলি সাইজ হইতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। আর অ্যাট্রাকশন সমান হলো C+B1 X1, এগুলিও বিভিন্ন, C1 B1 B2 এগুলি হলো কফিসিয়েন্ট, আর X1 X2 হলো কি ভেরিয়েবল। বোঝা যাচ্ছে কি? হ্যালো, জি স্যার। ওকে। এখন আমাকে বলতে পারবেন এই যে এতগুলি কথা বললাম, এই যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের এই কফিসিয়েন্ট গুলি আমার ডাটা সার্ভে ওয়ার্ক নিয়ে করে আমরা কি করি, C1 B1 B2 এইসব কফিসিয়েন্ট বের করি। কারণ আপনারা কার্ভ ফিটিং পড়েছেন, ওই কার্ভ ফিটিং করে করা যেতে পারে। ক্লাসিক মডেল ব্যবহার করা যায়, এসপিএস এ আছে ক্লাসিক মডেল, ওইটা ব্যবহার করা যেতে পারে। স্পেশাল ল্যাগ মডেল, এটাও এসপিএস এ আছে আছে ক্রস ক্লাসিফিকেশন